এই ক্লাসটিতে প্রিভিয়াস ইয়ার আসা কিছু অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ফার্স্ট অঙ্ক কি আছে যে একটি সংখ্যার 25% 80 হলে সংখ্যাটি কত? এটা এসেছিল ডব্লিউবিপি কনস্টেবল 2025। কিভাবে করব? যে একদম ইজি, মুখে মুখে করা যাবে, তবু জাস্ট বোঝানোর জন্য ক্যালকুলেশন করব। কি দেওয়া আছে যে 25% 25% যদি 80 হয় তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি 100% হবে ডেফিনিটলি। তাহলে এইখানে 25% কে যদি 4 দ্বারা গুণ করা যায়, 4 দ্বারা গুণ করা যায় তাহলে কত পাওয়া যাবে? 4 দ্বারা গুণ করলে এখানে 100% পাওয়া যাবে। অতএব এইখানে 4 দ্বারা গুণ করলে এই পাশেও 4 দ্বারা গুণ করব। উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করব। কত পাওয়া যাবে? ৪ টা ৩২, এই শূন্য বসে যাবে। অতএব আমাদের উত্তরটা কত? উত্তরটা হচ্ছে সি নাম্বার ৩২০। নেক্সট অঙ্ক কি আছে? ২ নম্বর অঙ্ক কি আছে? নেক্সট দেখব। ২ নম্বর অঙ্কে বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 3:5 তাদের যোগফল। আমি অনুপাত থেকে যোগ করব। অনুপাত থেকে যোগ কত হবে? অনুপাত থেকে ৮ যোগ করলে ৮ হচ্ছে। বাট এখানে কি দেওয়া আছে? এখানে যোগফল তো ৬৪ দেওয়া আছে। অতএব এখানে ৮ এর ভ্যালু ৬৪ দেওয়া আছে। ৮ এর ভ্যালু ৬৪ হলে কত? ১ এর ভ্যালু কত? ৬৪ কে ৮ দ্বারা ভাগ করব। মুখে মুখে করা যায়, তবুও জাস্ট বোঝানোর জন্য করছি। ৮ টা ৬৪। অতএব ১ এর ভ্যালু ৮ হলে কি বলেছে যে ছোট সংখ্যাটি কত? ৩ এর ভ্যালু কত হবে? ৩ দ্বারা গুণ করতে হবে। ১ এর ভ্যালু ৮ হলে ৩ এর ভ্যালু কত হবে? ৩ ৮ ২৪। ৩ ৮ ২৪। ৩ কে ৮ দিয়ে গুণ বা ৮ কে ৩ দিয়ে গুণ 24 আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। বি নাম্বার সঠিক উত্তর। নেক্সট কি আছে? নেক্সট কি আছে? ৩ নাম্বার অঙ্ক কি বলা আছে? ৩ নাম্বার অঙ্কে বলা আছে যে এ একটি কাজ ১২ দিনে করে, বি একটি কাজ করে ১৮ দিনে। তারা একসঙ্গে কাজ কতদিন করবে? এইগুলো অঙ্ক এলসিএম পদ্ধতিতে করা যেতে পারে। আদারওয়াইজ অন্য একটা ফর্মুলা আছে যে কি? যে একসঙ্গে যদি কাজ করে এ গুণ বি এবং ডিভাইড বাই এ প্লাস বি, এ প্লাস বি। ঠিক আছে? তাহলে বসিয়ে দেব কত? এর যতদিন সময় লাগে সেটা বসাবো। ১২ গুণ কত? ১২ গুণ ১৮ আর যোগ করে বসাবো ডাইরেক্ট। ১২ আর ১৮ যোগ করলে কত হচ্ছে? ৩০ হচ্ছে। ৩০ কাটাকাটি করব। কাটলে কত হচ্ছে? ৬ দিয়ে কাটবো। ৩ ৬ ১৮, ৫ ৬ ৩০। কত হচ্ছে? ৩ বারং ৩৬ আর এদিকে কত? ৫। ৫ ৩৬ কে ৫ দিয়ে ভাগ করলে কত? ৫ ৭ কত? ৭ পূরণ ১/৫ হচ্ছে। অ্যান্সার কোনটা? সি নাম্বার আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক ৪ নাম্বার অঙ্কে কি বলা আছে যে একটি পণ্যের ক্রয় মূল্য ৮০০ টাকা এবং বিক্রয় মূল্য ৯২০ টাকা। লাভের হার কত? অর্থাৎ শতকরা লাভ কত? এখানে লাভ কত আগে বের করব। লাভ কত হচ্ছে? ৯২০ বিয়োগ ৮০ ৮০০ কত হচ্ছে? লাভ হচ্ছে ১২০ টাকা। এই লাভটা কতের মধ্যে হচ্ছে? ৮০০ টাকায়। আমি ঐকিক নিয়মে করতে পারি কিংবা শর্টকাট করলে কিভাবে হবে? যে এইভাবে করতে হবে। ৮০০ টাকার মধ্যে লাভ কত হচ্ছে? ১২০ টাকা। ১২০ টাকা, তবে ১০০ র মধ্যে কত? ১০০ র মধ্যে কত শতকরা বের করতে হবে। এই শূন্য ক্যানসেল, দুটো শূন্য ক্যানসেল, ৮ দিয়ে কাটবো। ৮ দিয়ে ১২০ কাটলে কত? ৮ ১৫ ১২০। অতএব ১৫% হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সি নাম্বার সঠিক উত্তর। নেক্সট কি আছে? নেক্সট কি আছে? যে যে ১২, ১৫, ২০, ২৫ এর লসাগু করতে হবে। লসাগু করব। ১২, ১৫ আর ২০, ২৫ এর লসাগু করব। কত দিয়ে যাবে? ৫ দিয়ে দেব আগে, ৫ দিয়ে। ১২, ১২ বসবে। ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫। আ হ্যাঁ, ৩ দিয়ে দেওয়া যাবে। ৩ ৪ ১২, ৩ অক্ষে ৩, ৪ ৪ই বসবে। ৫, ৪ দিয়ে দেব। ৪, ৪ অক্ষে ৪, ১ ১ ৫ কত গুণ করলে সবগুলো গুণ কত হচ্ছে? ৪ ৫ ২০, ৩ ২০ ৬০, ৫ ৬০ কত? ৩০০। ৩০০ হচ্ছে আমাদের লসাগু। ৩০০ হচ্ছে আমাদের ডি নাম্বার সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক ৬ নাম্বার অঙ্ক কি বলা আছে? ৬ নাম্বার অঙ্ক কি দেওয়া আছে? যে একটি ট্রেন ঘন্টায় ৬০ কিমি বেগে ২ ঘন্টা ৩০ মিনিটে কত দূরে যাবে? অঙ্কগুলো ইজি হলেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসছে। হুম? সিলেক্টেড ম্যাথই নেওয়া হয়েছে এখানে। উল্টো-পাল্টা ম্যাথ কিন্তু নেইনি। কি বলেছে? একটি ট্রেন ঘন্টায় যদি ৬০ কিমি যায়, ১ ঘন্টায় যদি ৬০ কিমি যায় তাহলে ২ ঘন্টা কত যাবে? ২ ঘন্টা যাবে কত? ২ ঘন্টায় যাবে ১২০। তাহলে ১ ঘন্টায় ৬০ কিমি গেলে আধা ঘন্টা কত যাবে? ৩০ মিনিটে। ৩০ মিনিট বলতে আধা ঘন্টা। আরো কত? ৬০ কিমি গেলে ঘন্টায় আধা ঘন্টা যাবে ৩০ কিলোমিটার। তাহলে ৩০ কিলোমিটার যোগ হয়ে যাবে। কত হচ্ছে টোটাল? টোটাল কত হচ্ছে? ১৫০ কিলোমিটার।
150 কিলোমিটার। অতএব বাকি কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। এখান থেকে মুখোমুখি হয়ে যাচ্ছে। অতএব ট্রেনটি ৬০ কিমি বেগে ২ ঘন্টা মানে ২.৫ ঘন্টায় কত যাবে? ১৫০ কিলোমিটার। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক? নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক ৭ নম্বর অঙ্ক কি বলেছে যে ৳৫,০০০ বার্ষিক ৮% হারে ২ বছরের সরল সুদ কত? আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে I = P/R/100 এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ডাইরেক্ট বসাবো। কি দেওয়া আছে? যে ৳৫,০০০ P কত দেওয়া আছে? ২ বছর। R কত দেওয়া আছে? ৮% ডিভাইড বাই কত? ১০০ এই দুটোর সঙ্গে ক্যানসেল। কত হচ্ছে? এদিকে ৮ দুগুণে ১৬, ৫ ষোলং ৮০। ৳৮০০ হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সি নাম্বার ৳৮০০। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০ মিটার, প্রস্থ ১৫ মিটার হলে ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ ডাইরেক্ট করা যাবে। ২০ কে ১৫ দিয়ে গুণ করলে ৩০০ হচ্ছে, তবুও দেখিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে? ২০ মিটার দেওয়া আছে, ২০ মিটার। ২০ মিটার। প্রস্থ কত দেওয়া আছে? ১৫ মিটার। ১৫ মিটার দেওয়া আছে। এই মিটার, মিটার গুণ করলে বর্গ মিটার হবে। ২০ আর ১৫ গুণ করলে কত? ৩০০। ৩০০ বর্গ মিটার। ৩০০ বর্গ মিটার আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক দেখব। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে? যে ৫টি সংখ্যার গড় ২৪ হলে মোট সংখ্যাগুলির মোট যোগফল কত? অতএব গড়টাকে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে গুণ করলেই মোট সংখ্যাগুলি যোগফল পাওয়া যাবে। মোট যোগফল পাওয়া যাবে। কি দেওয়া আছে? অর্থাৎ যোগফল পাওয়া যাবে ২৪। ৫ ২৪ কত? সরি, এখানে ২৪ না ৫, হ্যাঁ? ৫ দিয়ে গুণ করব। ৫ ২৪ কত? ১২০ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ১২০ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক ১০ নম্বর অঙ্ক কি আছে? লাস্ট অঙ্ক যে ৪০% ৭২ একটু খেয়াল করতে হবে, হ্যাঁ? একটু খেয়াল করতে হবে। ৪০% ৭২ দেওয়া আছে। ৪০% যদি ৭২ হয় মুখোমুখি করা যাবে। মুখোমুখি করা যাবে কিভাবে? ৪০% ৭২ অতএব এর ডবল ৮০% কত হবে? ৮০% নিশ্চয়ই এর ডবল। ৭২ এর ডবল কত? ১৪৪ হবে। আবার এর অর্ধেক কত হবে? এর অর্ধেক ২০%, ২০% হবে। ২০% কত হবে? ৩৬। তাহলে ৪০% যদি ৭২ হয় সংখ্যাটি কত? সংখ্যাটি 100%। তাহলে এই যে এই 20% আর ৮০% কত হচ্ছে? 20% ৮০% ১০০% হয়ে যাচ্ছে। ১০০% হয়ে যাচ্ছে। এদিকে কত হবে? এই ১৪৪ আর ৩৬ যোগ করলে কত হচ্ছে? ১৮০ হচ্ছে আমাদের সঠিক উত্তর। অন্যভাবেও করা যাবে কিভাবে? যে ৪০% মানে যদি ৭২ হয় তাহলে ১% মানে কত? ৭২ বাই কত? ৪০। ১০০% মানে কত? ১০০% এখানে গুণ করে দিচ্ছি। এখানে গুণ করে দিচ্ছি ১০০। এই একটা শূন্য একটা ক্যানসেল। ৪ দিয়ে কাটবো। কত? ৪ ৮ ৭২। ১৮ এখানে একটা ১০ এখানে শূন্য আছে। অতএব ১৮০ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্কটি কি আছে? এইখানে দেওয়া আছে যে একটি সংখ্যার 25% এর সাথে ৪০ যোগ করলে সংখ্যাটি ৮০ হয়। সংখ্যাটি কত? সংখ্যাটি ১০০% ধরবো। এখানে কি বলেছে? ৪০% এর সঙ্গে সাত চো এই সরি 25% এর সঙ্গে ৪০ যোগ করলে ৮০ হয়। অতএব ৮০ র মধ্যে ৪০ যোগ করা হয়েছে। অতএব যে ৪০ যোগ করা হয়েছে সেই ৪০ মানে হচ্ছে 25%। সেই ৪০ মানে কি? 25% বা 25% মানে কি? ৪০, 25% মানে যদি ৪০ হয়, তাহলে এইখানে কত? এইখানে ১০০ করার জন্য ৪ দ্বারা গুণ করতে হবে। ৪ কে ২৫ দিয়ে বা ২৫ কে ৪ দিয়ে গুণ করলে ১০০ পাওয়া যাচ্ছে, ১০০% পাওয়া যাচ্ছে। তাহলে এইখানেও কিন্তু ৪০ কে ৪ দিয়ে গুণ করলে কত পাওয়া যাচ্ছে? ৪ ৪ ১৬, ১৬০। অতএব সংখ্যাটি কি? সংখ্যাটি হচ্ছে ১৬০। এভাবে করা যাবে কিংবা অন্যথায় এভাবে একটু ব্রডলি করা যাবে। কিভাবে? যে যেটা দেওয়া আছে সেটা লিখব। 25% এর সঙ্গে কি বলেছে? যে ৪০ যোগ করা হলে কি হয়? সংখ্যাটি ৮০ হয়। সংখ্যাটি ৮০ হয়। তাই তো? তারপরে কি বলেছে? যে সংখ্যাটি কত? অতএব 25% রাখবো। এখানে ৮০ থেকে এই ৪০ সমান আর এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে ৪০। অতএব কত হচ্ছে আল্টিমেটলি 25% মানে কি? 25% মানে হচ্ছে ৪০। 25% মানে যদি ৪০ হয় এখানে তাহলে কত হবে? 100% মানে কত হবে? 100% মানে হচ্ছে 100% মানে কত হবে? 100% মানে ১৬০ হবে।
কারণ এখানে 25 কে 4 দিয়ে গুণ করলে 100 হবে। আর 40 কে 4 দিয়ে গুণ করলে 4 4 16 160 হচ্ছে। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক? নেক্সট অঙ্কে দেওয়া আছে, নেক্সট অঙ্কে দেওয়া আছে কি দেওয়া আছে যে একটি পাত্রে একটি পাত্রে 30 লিটার দুধ আছে। এর থেকে এর কত? 1/5 অংশ বের করা হলো পাত্রে এখন কত লিটার? এখন কত লিটার? এখন কত লিটার? কি বলেছে যে এর 1/5 এর 1/5 বের করা হলো। এর 1/5 বের করা হলো অতএব কি ৫ ৬ ৩০ ৬ লিটার বের করা হয়েছে। ৬ লিটার বের করা হয়েছে। অতএব এখন পাত্রে কত থাকবে? এখন পাত্রে পুরো থাকবে ৩০ থেকে ৬ বাদ ২৪ লিটার। আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে আমাদের ২৪ লিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক তাড়াতাড়ি করব একটু। নেক্সট অঙ্ক এখানে কি বলেছে যে একটি বইয়ের দাম ৳২৪০ 15% ছাড়ের পর বইটির দাম কত হবে? এভাবে করা যেতে পারে। এইভাবে করা যেতে পারে। কত? ২৪০ এর 15% 15% 15% মানে কি? 15/100 এভাবেও করা যাবে কিংবা 15% ছাড় দেওয়ার পরে অতএব দাম রাখা হচ্ছে কত? ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কত? 15% তারপরে যেটা দাম রাখা হচ্ছে সেটা 85%। এখানে 85% দিলে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে অনেকে ভালো বোঝে দ্যাটস হোয়াই আমি এভাবে করছি। কাটবো। এই ০, ০ ক্যানসেল। আবার এই ৫ দিয়ে কাটবো। ৩ ৫ ১৫, ৫ দুগুণে ১০, ২ দিয়ে কাটবো। ১২ দুগুণে ২৪, ১২ দুগুণে ২৪ অর্থাৎ ছাড় দেওয়া কত হচ্ছে? ৩ বারং ৳৩৬ ছাড় দেওয়া হচ্ছে। এখান থেকে ছাড় দেওয়া হচ্ছে কত? ৳৩৬ ২৪০ থেকে যদি ২৪০ থেকে যদি ৳৩৬ যারা অঙ্ক কম বোঝে তাদেরকে যদি এইভাবে করানো যায় তাহলে কিন্তু এই প্রসেসই ভালো বোঝে দ্যাটস হোয়াই এই প্রসেস করিয়ে দিলাম। কত? সঠিক উত্তর আমাদের এখন দাম হবে কত? ১০৪ সরি এক্সট্রিমলি সরি ২০০ ৳২০৪ ৳২০৪ এখন আগে দাম ছিল ৳২৪০ এখন দাম কত হবে? ৳২০৪ ২০৪ আছে? হ্যাঁ, ২০৪ আমাদের এই যে সঠিক উত্তর। নেক্সট কি আছে? নেক্সট, নেক্সট কি দেওয়া আছে? নেক্সট দেওয়া আছে যে কি দেওয়া আছে যে একটি ট্রেন ৬০ কিমি ঘন্টা বেগে ৩ ঘন্টা চললে কত কিলোমিটার পথ যাবে? কত কিলোমিটার যাবে? ১ ঘন্টায় যায় ৬০ কিমি, ৩ ঘন্টা যাবে কত? ৩ ঘন্টা যাবে কত? ৬০ কে ৩ দ্বারা গুণ করতে হবে। ৬০ কে ৩ দ্বারা গুণ করলে কত পাচ্ছে? ৩ ৬ ১৮ ১৮০ কিলোমিটার। ১৮০ কিলোমিটার আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে? নেক্সট অঙ্ক এই যে আমাদের অপশনে দেওয়া আছে ১৮০ কিলোমিটার। নেক্সট অঙ্ক নেক্সট। আচ্ছা এখানে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ১২ সেমি হলে পরিসীমা কত? পরিসীমা কোনটা? পরিসীমা হচ্ছে এই যে এটাকে পরিসীমা বলা হয়। এটাকে পরিসীমা বলা হয়। এটাকে পরিসীমা বলা হয়। অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য যদি কোনো ১২ সেমি হয়, ১২ সেমি হয় কত? ৩ বারং ৩৬, ৩ বারং ৩৬, ৩ বারং ১২ ৩ বার যোগ হবে কিংবা ১২ ৩ বার যোগ হবে কিংবা কত হচ্ছে? ৩৬ হচ্ছে কিংবা ১২ কে ৩ দ্বারা গুণ। ১২ গুণ ৩ অতএব ৩৬ মিটার হচ্ছে আমাদের পরিসীমা। পরিসীমা। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক। নেক্সট হ্যাঁ, আর নেই। এই ছিল প্রিভিয়াস এর আসা কিছু সহজ সরল প্রশ্ন। সবাই একটু ভালো করে প্র্যাকটিস করে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।